তো বিশেষ করে আমি তো সিঙ্গার নয়, তবে শিখছি, গানের প্রতি আমার আগ্রহ আছে। এবং স্যার একটু আগে বললেন আমরা যা কিছু করি না কেন আমাদের জীবনের মধ্য দিয়ে যাতে ঈশ্বরের মহিমা হয়, সেই লক্ষ্য, সেই দর্শন নিয়ে আমি দুটি ইউটিউব চ্যানেল চালাই এবং সেখানে আমি নামও বলে দিব। আমি 4টি বিষয়ে সেখানে দেখাই। বৃদ্ধাদের আমি ইন্টারভিউ নিয়ে থাকি, রিসার্চ ওয়ার্ক করি, সেটাকে দেখাই এবং প্রোগ্রামগুলোকে দেখাই। তৃতীয়ত আমি অল্প স্বল্প নিজে গানও লিখি, কম্পোজ করি, সেগুলো চ্যানেলে প্রকাশ পাবে, অলরেডি 2টা পেয়ে গেছে। চতুর্থ, আপনারা সেই চ্যানেলগুলোকে খুললেই দেখতে পারবেন, আমার কাজগুলোকে দেখতে পারবেন। একটা হচ্ছে যখন আমি এনজিওর কাজ করি, জায়গা ট্যুর করি, এক্সপ্লোর করি, সেগুলোকে দেখাই। তো সেটা হচ্ছে আমার ছেলের নামে 7 মাস থেকে চালাচ্ছি, অবেদসন ব্লগ, সেটার নাম অবেদসন ব্লগ। এবং শুধু গানের জন্য, ঈশ্বরকে মহিমান্বিত করার জন্য খুব আমার মিউজিক ডাইরেক্টর আসামের, ওনারা পরামর্শ দিয়েছেন আমাকে। আমি নতুন একটা চ্যানেল খুলেছি, 1 তারিখে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে আলোর পথ। এবং যেহেতু আমি একজন বড়ো, আমি একজন, তো সেই হিসাবে সেটা আমার নিজের মাতৃভাষায় নাম সেরাংনি লামা, সেটা মানে আলোর পথ, সেরাংনি লামা, আলোর পথ প্রোডাকশন। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, তাকে মহিমা করি। আমাদের আপনারা জানেন ক্রিস্টোফার স্যার, লেট রেভারেন্ড ক্রিস্টোফার হ্যামব্রমকে শরণার্থে আমার জীবনের 2য় অ্যালবাম প্রকাশ পেয়েছে 1 তারিখে। মানুষ অনেক ভালোবাসছে, এখনও অবধি প্রায় 7,000 কাছাকাছি লোকজন দেখেছে। তো আগামী দিনে আপনারাও প্রার্থনা করবেন যাতে এভাবেই আমারও আগ্রহ থাকে, আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রার্থনা, এই কাজগুলিকে আমি করে যেতে পারি। তো মাফ করবেন যদি ভুল ত্রুটি হয়, গলাতে অ্যালার্জির প্রবলেমও আছে। একটা বাংলা গান খুব সুন্দর, সেটা আমি চেষ্টা করছি ঈশ্বরকে মহিমা দেওয়ার জন্য। যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। কালভেরির সেই পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলে তারা যিশু পবিত্র হাতে প্রেমের চিহ্ন দেখেছিল। পক্ষী দেশে বর্ষার আঘাত দিয়েছিল, লালতের ওই ফোটায় ফোটায় পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলে কালভেরির সেই পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলে। প্রকৃতির মাঝে ছিল নীরবে তারি স্পন্দন, প্রকৃতির মাঝে ছিল বুক ভরা তার ক্রন্দন। প্রকৃতির মাঝে ছিল নীরবে তারি স্পন্দন, প্রকৃতির মাঝে ছিল বুক ভরা তার ক্রন্দন। আকাশের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরেছিল, ওই আকাশের মেঘগুলো বৃষ্টি হয়ে ফোটায় ফোটায় ঝরছিল, তবু মানুষের হৃদয় গলে তারা প্রভু যিশু পবিত্র হাতে প্রেমের চিহ্ন দেখেছিল। পক্ষী দেশে বর্ষার আঘাত দিয়েছিল, লাল রক্তের ওই ফোটায় ফোটায় পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলে কালভেরির সেই পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলে।
না কোথায় গেল একদিনের তো আশা, জানি না কোথায় গেল বুক ভরা এত ভালোবাসা। জানি না কোথায় গেল একদিনের তো আশা, জানি না কোথায় গেল বুক ভরা এত ভালোবাসা। সূর্যের আলো সেও ক্ষণিকের পরে আলো নিভিয়েছিল, তবু মানুষের হৃদয় বলে তারা বুঝিস পবিত্র হাতে ঢেকের চিহ্ন দেখেছিল। পক্ষী দেশে বর্ষার ধান দিয়েছিল, লাল রক্তের ওই ফোটায় ফোটায় পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলে কাল ভেড়ির সেই পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং আমি খুবই আশীর্বাদিত এবং নিজেকে ধন্য মনে করছি যে উনাকে স্মরণ করে আমি একটি গান লিখতে পেরেছি। আপনারা চ্যানেলের নামকে মনে রাখবেন, অবেদসন ব্লগ এবং শারান নীলামা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।